যেখানে শহরে আলো ঝলমলে চত্বরে বড় বড় ইন্ডাস্ট্রিজ কথা বলা হয়, সেখানে মালয়েশিয়ার এই গ্রামীণ অঞ্চলের ছোট ছোট কারখানাগুলো জীবন যেন নিঃশব্দ এক সংগ্রাম। আজ আমরা জানবো সেসব কারখানার পেছনের গল্প, মানুষ, সংগ্রাম আর স্বপ্নের এক মিশ্র চিত্র। আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া গ্রামীণ অঞ্চলের যে ছোট ছোট ফ্যাক্টরিগুলো আছে, যে কারখানাগুলো আছে, সেই কারখানাগুলোতে বাংলাদেশি প্রবাসী ভাই যারা আছে তারা কী ধরনের কাজ করে এবং তারা কিভাবে সেই কারখানাগুলোতে কঠোর পরিশ্রম করে, বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তার দুই পাশে যেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সামনে দিয়ে খানিকটা ছোট দেখা যায়, কিন্তু পিছনের সাইডটা কিন্তু বিশাল বড় বড়। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এক এক ধরনের ছোট ছোট কারখানা, যেটাকে ফ্যাক্টরি বলা হয় আর কি। তো এই ফ্যাক্টরিগুলোতে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই যারা আছে তারা কী ধরনের কাজ করে এখন আপনাদেরকে দেখাবো। এখানে যতগুলো ফ্যাক্টরি আছে সবগুলো ফ্যাক্টরির সামনের ডিজাইনটা কিন্তু একই রকম, যার কারণে সেমে দেখাচ্ছে, মনে হচ্ছে যে একই কোম্পানি বা একই কাজ চলে, কিন্তু না, এগুলোর ভিতরে ভিন্ন ভিন্ন কাজ চলে। এই যে দেখেন, এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই। এই যে দেখেন তারা এখানে কি কাজগুলো এখানে করে। এই যে দেখেন পাইপগুলো কিভাবে এখানে প্যাচ দিয়ে সবগুলো পাইপ তারা এখানে প্যাচ কাটে। এটা হচ্ছে একটা পাইপ ফিল্টারের কারখানা। প্রত্যেকটা পাইপ তারা এখান থেকে প্যাচ কেটে তারপরে যে জায়গায় কাজ করবে, যে জায়গায় এগুলো ফিটিং করবে, সেখানে তারা গাড়ি দিয়ে নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তার দুই পাশে কিন্তু বড় বড় কন্টেনারগুলো এখানে রাখা আছে। এই কন্টেনারগুলো কিন্তু পরিত্যক্ত কন্টেনার, যেগুলো বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করা হচ্ছে। এই যে দেখেন, এটা হচ্ছে আরেকটা কারখানা। এটার মধ্যে দেখেন সম্ভবত হ্যান্ডেল তৈরি করা হয় এটাতে। আর এই যেগুলো হচ্ছে গাড়ি, এই গাড়িগুলো দিয়ে মালামাল তারা বিভিন্ন জায়গা হস্তান্তর করে। গ্রামের কারখানা মানেই ছোট কিন্তু প্রান্তর। মালয়েশিয়া কেলাং, কাপ্পার, পেনাং, কেলান্ত বা সাবা অঞ্চলের অনেক ছোট বড় ফ্যাক্টরি গড়ে উঠেছে। সেখানে তৈরি হচ্ছে হ্যান্ডগ্লোভ, কাঠন, শুকনো খাবার, নারকেল তেল, কাঠের কাজ ও স্থায়ী হস্তশিল্প। তাদের উদ্যোগ কেবল অর্থনৈতিক মুক্তির পথ খুলে দিচ্ছে না, তৈরি করছে সমাজের এক ইতিবাচক পরিবর্তন। সকাল হতেই এখানকার মানুষগুলো কারখানার দিকে পা বাড়ায়। কেউ কাঠের কাজ করে, কেউ প্লাস্টিক রিসাইক্লিং, কেউ হ্যান্ড গ্লোভ কারখানায়, আবার কেউ কেউ ছোট ছোট হোম অ্যাপ্লায়েন্স তৈরির কারখানায় কাজ করে। এখানে এমন হাজারো মাসুম এখানে কাজ করছেন। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল কিংবা স্থায়ী মালয় পরিবার সবাই মিলেমিশে এক টুকরো সংসার গড়ে তুলেছেন এই কারখানাগুলোর মাঝে। কাজ শেষে সবাই যখন বাসায় ফিরে তখন শুধু ক্লান্তি নয়, কারণ তারা জানে এই পরিশ্রমের মধ্যেই তাদের সন্তানের ভবিষ্যৎ লুকিয়ে আছে। এই ছোট বড় কারখানাগুলো শুধু কর্মসংস্থানে নয়, আশেপাশে গড়ে তুলেছে এক একটা ছোট অর্থনৈতিক জোন। দোকান, খাবার, হোটেল, ট্রান্সপোর্ট সবকিছু এখানে পরস্পরের সঙ্গে জড়িত। যখন শহর ঘুমিয়ে পড়ে তখন কিছু কারখানায় আলো জ্বলে, কিন্তু মানুষ তখনও কাজ করেন, কারণ জীবনের চাকা তো কখনো থেমে থাকে না। এখানকার কারখানাগুলো সব কারখানায় রাত নামলেই কিন্তু বন্ধ হয়ে যায় না। কিছু কিছু জায়গায় তখনও চলছে নাইট শিফট। এক একটা যন্ত্র চলছে, এক একটা জীবনও চলছে। মালয়েশিয়া সেলাঙ্গোর অঞ্চলের এক কোণে এই কাপ্পার অঞ্চলের ছোট বড় কারখানাগুলো প্রমাণ করে উন্নয়নের গল্প শুধু বড় শহরে নয়, শুরু হয় ছোট ছোট গ্রামে ভেজা হাতগুলো থেকেই।